পাল্টাপাল্টি অবস্থান আপনারা দেখতে পাচ্ছি। মহিউদ্দিন রনি এবং আমরা কাজ করার সুন্দর পরিবেশ, নিরাপদ পরিবেশ না পাওয়ায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হই। তারা এসে সেই ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করছে। দর্শক আসলে আমরা দেখছিলাম, আসলে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে দুই জায়গায় পাল্টাপাল্টি অবস্থান করছেন। মহিউদ্দিন রনি রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আসলে আপনারা দেখতে পাচ্ছি যে এদিকে সময় টিভির যারা পদবঞ্চিত রয়েছেন সময় টিভির এবং তারা দালাল মুক্ত চাইছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনি রয়েছেন এবং আমরা দেখছি যে এখানে তারা কিন্তু রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ফেস্টুন ব্যানার নিয়ে কিন্তু এই অবস্থান নিয়েছেন ঠিক সময় টিভির সামনে অপোজিটে। কিন্তু ঠিক আমরা দেখতে পাচ্ছি যে ভাই আপনারা যারা সময় টিভির আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা এই ব্যানারে চলে আসেন, নয়তো সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা ভিলেন হয়ে যাবেন। সারা বাংলাদেশের মানুষের কাছে ভিলেন হয়ে যাবেন। সবাই এই ব্যানারে আসেন। আমরা জানি আপনারা নিরীহ এবং আপনাদেরকে ওখানে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, চাকরি বাঁচানোর চাকরির কথা বলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ড্যাম শিওর আপনারা কাউকে ভয় পান, আপনারা এখানে চলে আসেন সবাই। দর্শক আসলে যারা সত্য প্রকাশে ইচ্ছুক সবাই আমাদের পিছনে চলে আসেন, নির্ভয়ে পিছনে চলে আসতে পারেন, নির্ভয় আসেন। জানেন না ভাই ভিতরে কি হয়েছে? ওকে রনি ভাই আমি না জানলে আমাকে জানান। আপনি বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়েছিলেন আমি না জানলে আমাকে জানান। আপনি গিয়েছিলেন না ভাই নিয়মের বিরুদ্ধে? আমি নিয়মের বিরুদ্ধে গেছি, আমি কখনো গভর্নমেন্টের চাইনি। রনি ভাই আপনি ভালোবাসি আমরা। ওকে ভাই আপনি আমি সাপোর্ট করি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন উত্তপ্ত একটি সময় কিন্তু এখানে বিরাজ করছে। শুনেন না ভাই, এখানে যারা আসলে প্রমোশন পায় না কিছু পায় না ভাই চলে আসছে। আমরা গভর্নমেন্টের রোজ চাপে ছিলাম ভাই। কি কারণে প্রমোশন পাইছেন এটা আমরা জানবো। পাই নাই ভাই, কি কারণে প্রমোশন পাইছেন এই প্রশ্ন আমরা আপনি শুরু করেন ভাই। আপনি ওদের এজেন্ডা যোগ দেন না ভাই। আগে দেখেন এই সবার লিস্ট আউট করে শুনেন আপনি ভাই, সবার কথাই শুনবো, আপনাদেরটা শুনবো। আপনারা তো কথাই বলতে চাইলেন না। আপনারা তো আমাদেরকে ফেরস্ত করে পাঠিয়ে দিলেন। আপনাদের রিপোর্ট আমাকে ফেরস্ত করে পাঠিয়ে দিচ্ছে। আমরা তো জানতে চাই তারপর ওখানে কি শুনেন ভাই। বাংলাদেশের সাধারণ নাগরিক আপনারা দেখেছেন ভাই, আপনারা আসেন ভাই, সবাই আসেন, সবাই আসেন, একসাথে আসেন। জানেন না রনি ভাই ভিতরে শুরু করেন প্লিজ। আপনারা যারা বাংলাদেশের ছাত্র জনতা আছেন সবাই জেনে রাখুন, এইখানে আজকে সাংবাদিক ভাইয়েরা যারা সময় টিভিকে দালাল মুক্ত করতে চেয়েছে তারা আজকে একত্রিত হয়েছিল, মানববন্ধন করেছিল শান্তিপূর্ণভাবে। তার বিপরীতে সময় টিভির একদম পাঁচ আটা যে মানুষগুলো তার অপোজিটে গিয়ে তারা বলছে ষড়যন্ত্র করা যাবে না, হ্যাঁ সময় টিভিকে বন্ধ করা যাবে না। আমরা তো সময় টিভির বন্ধ করার কথা বলি না, এখানে কেউ বলে নাই, কিন্তু তারা এখানে এমন ভাবে ব্যাপারটা উপস্থাপন করছে যেন এখানে যারা দাঁড়িয়েছে তারা সবাই ভিলেন, এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এবং দেখেন এখানে কোনো মিডিয়া, টেলিভিশন মিডিয়াকে তারা আসতে দিচ্ছে না, এমন একটা মেকানিজম করে রাখছে। এবং আপনাদেরকে এটুকু বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা সবাই জানেন এই আন্দোলনে সময় টিভির ভূমিকা কি ছিল, তাদের সাংবাদিকদের ভূমিকা কি ছিল। এবং আপনারা জানেন এই সময় টিভির সাংবাদিকরা তাদের যে মালিক এরা গণহত্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের সমর্থক স্বৈরাচারী শেখ হাসিনার সমর্থক তারা ছিল। এখন এই মুহূর্তে স্বাধীন বাংলায় শেখ হাসিনার স্বৈরাচারীর কোনো দোষর থাকতে পারবে না। আমরা এইটুকু বলতে চাই যে যারা এখানে যাদের একদম মদতে প্রত্যক্ষ পরোক্ষভাবে যাদের মদতে ছাত্র হত্যা করা হয়েছে, জনতা হত্যা করা হয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আমরা তো এটাও দেখেছি, এই যে বলছে আপনি আছেন, ঠিক আছে আপনি বলেন, দেখেন কি বলেন। আমরা এর পূর্বে একটা ভিডিও ভাইরাল হতে যেখানে একজন সময় টিভির সাংবাদিক সে বলছে গুলি করেন, ভিডিও করে ভাই, গুলি করেন ভিডিও করেন। এই হচ্ছে সময় টিভির সাংবাদিকদের রোল ছিল এই গণহত্যার সময়। এবং তারা যে ভূমিকা নিয়েছে যে সরকার যেটা করছে, যে গণহত্যা সরকার করছে, তারা সমর্থন জানিয়ে
তারা যে সংবাদ প্রচার করছে, তারা অন্য সংবাদ মিডিয়াকে, ইলেকট্রনিক মিডিয়াকে, প্রিন্ট মিডিয়াকে তারা সংবাদ প্রচারে কুক্ষিগত করে রেখেছিল। আমরা তাদের সেই দালালের বৈষম্যের বিরুদ্ধে, যেহেতু আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা চাই না আর কোনো বৈষম্য হোক। এখনই তাদের একজন রিপোর্টার আমাদেরকে বললো যে তারা এর আগে নাকি স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। তাহলে আমরা জানতে চাই কারা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই, আমাদেরকে তারা লিস্ট দিক, অথবা তাদের বিরুদ্ধে তাদের পদক্ষেপটা কি ছিল আমরা জানতে চাই। এবং আমরা এটা কিন্তু আপনারা লক্ষ্য করলাম এখানে এক ধরনের মুখোমুখি তর্কে জড়িয়েছিলেন আপনি এবং সময় টিভির একজন রিপোর্টার। আসলে তর্কে জড়ানোর কারণটা একটু বলুন। আচ্ছা, আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করেছি যে ভাই আমরা তো এখানে দাঁড়িয়েছি, আপনারা ওখানে দাঁড়িয়েছেন, আসলে বিষয়টা কি? তো ওনারা বলতে পারছেন না, বলতেছে ষড়যন্ত্র ঢুকিয়ে দাও। ঠিক আছে, ষড়যন্ত্র করছে কারা আমরা একটু জানতে চাই। যাই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে জিজ্ঞেস করা, ভাই ষড়যন্ত্র করছে কারা? আমরা তো একটা মিসকমিউনিকেশন হতে পারে, আমাদেরও তো ভুল হতে পারে, সেই জন্য ভুলটা যাতে কাটে সেই জন্য গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই ষড়যন্ত্র করছে কারা? ও এখন বলতেছে জানি না। জানেন না, তাহলে আপনি দাঁড়াচ্ছেন মানে প্ল্যাকার্ডে লিখছেন ষড়যন্ত্র রুখে দাও। আচ্ছা ঠিক আছে, তাই আরেকজন এসে বলতেছে যে ভাই আপনি আমাকে বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার সময় টিভি আপনার আসলে কি চাচ্ছেন, মানে এখানে কেন আমরা আলাদা, কেন আপনারা আলাদা কেন? আমাদের তো একসাথে হওয়ার কথা ছিল। তাই বলতেছে যে সময় টিভি, আপনারা জানেন সময় টিভি এখন ভালো কাজ করতে চাচ্ছে, আগে যা করেছে এখন আগে করেছে, তাহলে আগে করেছে কে করেছে, কি করেছে, কার মদতে করছে, তার নামটা বলেন। আমরা জিজ্ঞেস করলাম তার নামটা বলেন, এখন উনি ওর নামটা বলতে পারছে না, তার নামটা বলবে না। তো এই যে নামটা না বলা, কে দোষী তাকে আমরা নিশ্চিত করবো না, তার শাস্তিকে আমরা চাইবো না? অবশ্যই। নামটা কেন বলবেন না? আমরা তো চাই নামটা। শেখ হাসিনাকে স্বৈরাচার শেখ হাসিনাই বলে, তো কে শেখ হাসিনার দোষ ছিল তার নাম আপনার বলতে অসুবিধা কোথায়? আপনি নামটা বলেন। এই নিয়ে তিনি মানে রেগে যায় এবং খারাপ ব্যবহার করে। ফর দ্যাটস ওয়াই আমরা জাস্ট স্লোগান দিয়েছি এবং সময় টিভির দালালের হুঁশিয়ার সাবধান। এই জাস্ট মুখোমুখি এইটুকুই দেখেছেন আপনারা। আমরা শান্তিপূর্ণভাবে এখানে আছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে সময় টিভির আমরা 4 জনের নাম ঘোষণা করছি। আপনি বলেন, আপনি ঘোষণা বলেন। বিষয়টা হচ্ছে আমরা গত 15 বছর যাদের দ্বারা সবচেয়ে বেশি সময় টিভিতে দালালি করতে দেখেছি তাদের মধ্যে হচ্ছে সময় টিভির এমডি নগ্নভাবে শেখ হাসিনার সাথে লিঙ্ক আপ করে যে দালালি করেছে তার নাম হচ্ছেন সিইও আহমেদ জোবায়ের। তার আমরা পদত্যাগ দাবি করছি। তার ছেলে এখানে গেড়ে বসেছে, তার কোনো যোগ্যতা নাই, মিডিয়াতে তিনি কাজ করেন নাই, হঠাৎ করে তাকে উঠিয়ে নিয়ে এসে এখানে বসানো হয়েছে। তিনি হচ্ছেন ডিএমডি রিবু, তার পদত্যাগ দাবি করছি। চিফ রিপোর্টার খান মোহাম্মদ রুমেল যে প্রত্যেকটা রিপোর্টারের সাথে চারানের মতো আচরণ করে, মানুষ হিসেবে তার সাথে আচরণ করে নাই। তার মানে আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কোনোভাবে কোনো রিপোর্টার কাজ করতে না পারে তার জন্য মামাসি ধরে গালাগালি করেছে যে চিফ রিপোর্টার খান মোহাম্মদ রুমেল, তার পদত্যাগ দাবি করছি। সিএনই লোপা আহমেদের পদত্যাগ দাবি করছি। এবং এর সাথে যারা দোষর, এই এমডি এবং চিফ রিপোর্টার সহ এবং সিএনই সহ তাদের সাথে যারা দোষর আছে সময় টিভিতে, তাদের এই আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছে। যারা ছাত্র হত্যা বা গণহত্যা, জুলাই মাসে গণহত্যায় শেখ হাসিনাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে গেছে, সমর্থন করে গেছে এবং ছাত্র হত্যায় যারা মদত দিয়ে গেছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের নাম বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে। আর যদি তারা পদত্যাগ না করে আমরা বাংলাদেশের ছাত্র জনতা সবাইকে নিয়ে এসে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। একটা প্রশ্ন করি, আমরা লক্ষ্য করেছি আপনি রেল আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়, না আমি শেষ করছি, কথা শেষ করি, বিভিন্ন সময় আপনি আসলে দাঁড়িয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং সম্প্রতি সময় লক্ষ্য করছি উচ্চ আদালতে সব জায়গায় মূলত আপনারা ছিলেন। এখন আসলে গণমাধ্যমে ও কার্যালয় কিংবা গণমাধ্যমে সংস্কারের কথা বলে আপনারা শুরু করেছেন। আসলে এই যে সংস্কারের দায়িত্ব বা আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করলেন, আসলে এটা আপনাদের চলবে কত দূর পর্যন্ত? বাংলাদেশ যতদিন পর্যন্ত স্বাধীন না হচ্ছে, মুক্ত না হচ্ছে, সংস্কার না হচ্ছে, বাংলাদেশের মানুষ যতদিন স্বস্তি না ফিরে আসে বাংলাদেশে, ততদিন পর্যন্ত চালিয়ে যাবে বাংলাদেশের সংস্কার। এবং আমরা যারা ছাত্র জনতা আছি সবাই একসাথে আমরা চালিয়ে যাব। এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বে আপনি যখন স্ট্যান্ডার্ড ধরেন, আপনি বলেন যে আমি আমেরিকা যেতে চাই, আপনি কেন আমেরিকা যেতে চাবেন? আমেরিকার মানুষ যখন বলবে যে আমরা বাংলাদেশ যেতে চাই, যতক্ষণ পর্যন্ত ততখানি উন্নত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা চালিয়ে যাবো আমরা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং যেহেতু বলা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ম্যান্ডেট বিধি সমর্থনেই কিন্তু আসলে একটি সরকার গঠন হয়েছে, যেখানে ছাত্র জনতার অভ্যুত্থানের পর একটি সরকার গঠিত হয়েছে। এখন তারা নতুন করে শপথ গ্রহণ করেছে,
দায়িত্ব নিয়েছে, এই সময়টার মধ্যে আসলে ছাত্র জনতাদের সমর্থিতই তো একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তাদের দায়িত্বের জায়গাটা কি আসলে তারা পালন করবে নাকি আসলে ছাত্র জনতা যারা অভ্যুত্থান করেছে, স্বৈরাচার পতন করেছে, তারা আসলে এটা করবে? যারা দায়িত্বশীল আছে তারা তাদের দায়িত্ব পালন করবে, তবে জনগণ সিদ্ধান্ত নিবে যে তারা আসলে কোনটা চায় কোনটা চায় না, আর তাকে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এটাই মাথায় রাখতে হবে যে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দর্শক আসলে সময় টিভির সামনে আপনাদেরকে দেখাচ্ছিলাম মহিউদ্দিন রনি কথা বলছিলেন এবং তারা দালাল মুক্ত সময় টিভি চান এমনটাই আমরা দেখেছি। এবং অন্যদিকে আমরা দেখেছি তারা দাঁড়িয়েছিলেন, তারা বলছেন যে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে, এবং সময় টিভি তারা অন্য পক্ষ কিন্তু দাঁড়িয়েছেন। দর্শক এই ছিল সর্বশেষ আপডেট, যে যেখান থেকে দেখছেন ভোরের পাতায় সরাসরি আপনাদের সাথে আমরা দেখাচ্ছি। আপনারা সবাই যে যেখান থেকে দেখবেন